প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ ছোট্ট একটি গ্রামের নাম হল সুন্দরপুর। গ্রামটির নাম যেমন সুন্দর, গ্রামটিও তেমনি সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা, মাটির তৈরি রাস্তা, গ্রামের স্কুল, বাজার এবং মানুষজন খুবই সুন্দর। গ্রামের বেশিরভাগ বাড়ি ছাদ দেওয়া একতলা। গ্রামের বাজারের শেষের দিকে একটা বড় বটগাছ ছিল। সেই বটগাছের নিচে মাটির তৈরি একমাত্র দোকানটি ছিল রামের। দোকানটি ছিল ছোট, মাটির তৈরি। উপরে ছিল খড়ের ছাউনি। দোকানটিতে অল্প কিছু চিপসের প্যাকেট, কয়েকটি বয়মে বিস্কুট, চানাচুর ও চায়ের কেটলি থাকত কয়লার তৈরি মাটির উনানে। শনিবারের বাজার শেষে রামবাবু দোকান বন্ধ করে রাত্রে বাড়ি ফিরছিল। তখন দেখল আশেপাশের সব দোকানে বলাবলি করছে রবিবার খুব ঝড় হবে, সবার পাকা দোকান তো বেঁচে যাবে, কিন্তু রামের মাটির দোকানের কি হবে? সে তো ঝড়ে ভেঙে পড়বে। এই নিয়ে হাসাহাসি করতে লাগল। কথাটি শুনে রামবাবুর খুব চিন্তা হল। সত্যিই তো সবার পাকা দোকান, শুধু তার মাটির দোকান ঝড়ের সামনে কিভাবে টিকবে? পরের দিনে সকালবেলা রামবাবুর দোকান খুলল এবং চায়ের কেটলিতে জল গরম করতে দিল উনানে। আকাশটা পুরো মেঘলা করেছিল। আস্তে আস্তে কালো মেঘে ঢেকে গেল এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হল। সেই সময় দোকানে সুহান নামে ছোট্ট একটি বাচ্চা চিপস কিনতে এলো। রামবাবুকে বলল, দাদু, কাল বৈশাখী ঝড় হবে, ঝড় তোমার দোকানটি থাকবে তো? না হলে আমি খাবার কোথা থেকে খাব? রামবাবু হেসে বলল, দেখিস, ভগবান ঠিক দোকানটি রক্ষা করবে। তুই খাবার খাবি, তাই ভাঙবে না দোকানটি। রামবাবু ছিল খুবই দজালু। বাচ্চাটির হাতে চিপস দিল এবং বলল, টাকা লাগবে না, সাবধানে বাড়ি যাস বাবা। বাচ্চাটি যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। কালো মেঘে বজ্রপাত শুরু হল। তার সঙ্গে ঝোড়ো হাওয়া। রামবাবু তাড়াতাড়ি দোকান বন্ধ করল এবং হ্যারিকেন জ্বালিয়ে দোকানের মধ্যে বসে বসে ভগবানের নাম করতে লাগল। কালো মেঘে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। ল্যাম্পপোস্ট, পাকা ঘরের ছাদ ঝরে উঠতে লাগল। অনেকগুলো গাছ ভেঙে পড়ল। ঝড়ের শেষে সকলেই ছুটে গেল রামবাবুর দোকানে। বিকেল বেলা তখনও মেঘ করে রয়েছে। সবাই দেখল পাকা বাড়ির ছাদ উড়ে গেলেও রামবাবুর দোকানের কিচ্ছু হজনি। ভিড়ের মধ্যে থেকে ছোট্ট সুহান বেরিয়ে এসে বলল, দাদু, দেখলে তো, ভগবান যার সাথে থাকে কোনো প্রাকৃতিক দুর্যোগও সেটার ক্ষতি করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং পরের কার্টুন ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।